গুড মর্নিং তোমাদের সবাইকে। তো দেখো আজকে সকাল সকাল অনেক ধুতরা ফুল ফুটেছে, যেটা আমি তুলতে চলে এসেছি। এরপরে চলে এসেছি আমার ছাদে, যেখানে এখানেও অনেক ফুল ফুটেছে। নয়নতারা ফুল আছে, জবা ফুল আছে, অপরাজিতা ফুল আছে, এগুলো আমি তুলে নিচ্ছি। আজকে অ্যাকচুয়ালি বুদ্ধ পূর্ণিমা, তাই ভাবলাম সকাল সকাল তোমাদের সাথে একটু পুজোটা শেয়ার করি। তো তোমাদের প্রত্যেককে বুদ্ধ পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। আর দেখো জবা ফুলগুলো কি সুন্দর ফুটেছে, খুব ভালো লাগে দেখতে। আর আজকে অপরাজিতা বেশি ফোটেনি, মাত্র দুটোই ফুটেছে। তবে কিছু অসুবিধা নেই, অনেকগুলো ধুতরা ফুল পেয়েছি। আর চলে এসেছি এরপর আমি আমার বড় ছাদে, যেখানে দেখো আমার ছাদের সাথে লাগানো একটা বেল গাছ আছে। আর পুরো গাছটা কচি কচি পাতায় একদম ভরে গেছে। আর যখন বেলপাতা তুলতে আসি তখন মনে হয় তুলতেই থাকি তুলতেই থাকি। এখন একদম কচি কচি বেলপাতা, তো খুব ভালো লাগে তুলতে। এরপরে আমি সমস্ত ফুল বেলপাতা এগুলোকে এক জায়গায় করে নিলাম। আর এটা আমার বাজার থেকে কিনে আনা ফুল। যতই বাজার থেকে কিনে আনি, নিজের হাতে লাগানো গাছ থেকে যখন ফুল পাই, সেই ফুল দিয়ে পুজো দেওয়ার একটা কিন্তু আলাদাই আনন্দ থাকে। তো এবার আমি আস্তে আস্তে পুজোটা দিয়ে নিই, তোমরা একটু একটু ছোটো ছোটোভাবে দেখতে থাকো। তো এবার মা দুর্গাকে দেওয়া হয়ে গেলে এরপর আমি আমার রাধা মাধবকে তিলক পড়েছি। ওনাদের স্নান টান করিয়ে চুল টুল আমি খুলে রেখেছি, তিলক টিলক পরিয়ে এবারে চুল ঠুল লাগিয়ে তাদের এবার ফুল দিয়ে পুরো সাজিয়ে দেবো। আর আজকে দেখো প্রচুর নয়নতারা ফুল দিয়ে তাদেরকে সাজিয়ে দিয়েছি। আর খুব ভালো লাগছিল দেখতে। জানি না ক্যামেরায় তোমরা কতটা বুঝতে পারছো, কিন্তু খুব সুন্দর লাগছিল দেখতে। আর আমি পুরো ফুল দিয়ে যতটা পেরেছি ফুল দিয়ে সাজিয়েছি। আর এটা একটা খুব সুন্দর মিষ্টি গোপালের ছবি আমায় একজন দিয়েছে, খুব মিষ্টি ছবিটা। আর দেখো তাদেরকে খুব সুন্দর করে সাজিয়ে আমি নিজেই অনেকক্ষণ ধরে দেখছিলাম। তো ধীরে সুস্থে ভালোভাবে ছোট্ট করে চলো, আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। আজকের জন্য এটুকুই। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে।